ব্যাক বন্ধুরা, ক্লাস 12-এর জিওগ্রাফি দ্বাদশ শ্রেণীর ভূগোলের আমরা কিছু এমসিকিউ কোশ্চেন নিয়ে হাজির হয়েছি। এমসিকিউ কোশ্চেনটি আমাদের ফার্স্টের যে অধ্যায়টি আছে ভূমিরূপ প্রক্রিয়া ও ভৌমজলের কার্য এবং সংশ্লিষ্ট যে ভূমিরূপের যে অধ্যায়টি আছে ওখান থেকে আমরা এমসিকিউ কোশ্চেনগুলি, যে ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেনগুলি প্রায় 60টার মতন এমসিকিউ কোশ্চেন আমরা পরপর দেখে নেব। ভিডিওটি দেরি না করে আমরা পরপর এমসিকিউগুলি দেখে নিই। প্রথম 1 নম্বর কোশ্চেন হচ্ছে সমস্থিতিক আলোড়ন হলো ধীর আন্তর্জাতিক প্রক্রিয়া। নেক্সট কোশ্চেনে আমরা যাব কোন প্রদত্ত কোনটি বহির্জাত প্রক্রিয়া নয়? পুঞ্জ ক্ষয়, হিমবাহ ক্ষয়, অগ্ন্যুৎপাত এবং নদীর মাধ্যমে ক্ষয়। তাহলে আমাদের বহির্জাত প্রক্রিয়া কি বলেছি আমাদের কোশ্চেন? বহির্জাত প্রক্রিয়া নয় কোনটি? বাইরের প্রক্রিয়া নয়। তাহলে বাইরের প্রক্রিয়া নয় কোনটা? অগ্ন্যুৎপাত হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া, ভিতরে হচ্ছে আমাদের সংগঠিত। আর পুঞ্জক্ষয়, হিমবাহ ক্ষয়, নদীর মাধ্যমে ক্ষয়, এগুলো আমরা দেখতে পাচ্ছি বাইরের থেকে। নেক্সট কোশ্চেনে আবার আমরা যাব 3 নম্বর কোশ্চেন। অন্তর্জাত প্রক্রিয়ার ফলে কি হয়? কি সৃষ্টি হয়? আমাদের হচ্ছে ভূ বিপর্যয় সৃষ্টি হয়। নেক্সট কোশ্চেন আমরা যাব 4 নম্বর কোশ্চেন। ভূমিরূপ গঠনের মুখ্য ভূমিকা গঠন করে পার্থিব প্রক্রিয়া, অপার্থিব প্রক্রিয়া, অপ্রাকৃতিক প্রক্রিয়া, কোনোটাই নয়। এখানে আমাদের উত্তর হবে পার্থিব প্রক্রিয়া। নেক্সট কোশ্চেনে আমরা যাব অবরোহণ ও আরোহণের সম্মিলিত ফল। অবরোহণ এবং আরোহণের সম্মিলিত ফল এখানে ক্ষয়ীভবন, পর্যায়ন, আবহবিকার না পুঞ্জিত ক্ষয়? উত্তর আমাদের হবে পর্যায়ন। নেক্সট কোশ্চেন আমরা যাব অবরোহণ প্রক্রিয়ার ফলে সৃষ্ট ভূমিরূপ হচ্ছে আমাদের কি? উত্তর হচ্ছে ক্ষয়াত পর্বত। অবরোহণ মানে ক্ষয়কার্য হচ্ছে এটা, তাহলে অবরোহণের ফলে সৃষ্ট একটা ভূমিরূপ হচ্ছে ক্ষয়াত পর্বত। নেক্সট কোশ্চেন আমরা যাব যে প্রক্রিয়ায় প্লাবনভূমি গঠিত হয় আমাদের আরোহণ প্রক্রিয়ার সাহায্যে প্লাবনভূমি গঠিত হয়। নেক্সট কোশ্চেন আমরা যাব গ্রেড শব্দটিকে প্রথম ব্যবহার করেন জি কে গিলবার্ট হচ্ছে গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করে। নেক্সট কোশ্চেন আমরা যাব ভূপৃষ্ঠের উঁচু নিচু স্থানের মধ্যে তা জনিত ভারসাম্য লাভের যে অবস্থা কে করেন? এটা হচ্ছে পর্যায়নের মাধ্যমে উঁচু নিচু স্থানের মধ্যে সমান্তরাল সৃষ্টি হচ্ছে, সেটা হচ্ছে পর্যায়নের মাধ্যমে। নেক্সট 10 নম্বর কোশ্চেনে আমরা যাব প্রদত্ত ভূমিরূপগুলির মধ্যে কোনটি অন্তর্জাত প্রক্রিয়ার ফলে গঠিত? এটা হচ্ছে সিঙ্কহোল। নেক্সট কোশ্চেন আমরা যাব ভঙ্গিল পর্বত গঠিত হয় গিরিজনী আলোড়নের ফলে ভঙ্গিল পর্বত গঠিত হয়। নেক্সট কোশ্চেন আমরা যাব 12 দাগের কোশ্চেন। রাসায়নিক আবহাওয়িকার প্রাধান্য দেখা যায় সবথেকে বেশি দেখা যায় কোথায়? আর্দ্র জলবায়ু অঞ্চলে। নেক্সট কোশ্চেন 13 নম্বর কোশ্চেন। অবরোহণ বলতে সাধারণত নদীর দ্বারা ক্ষয়কার্যকেই বোঝায়। নেক্সট কোশ্চেন আরোহণ প্রক্রিয়ার অন্যতম নিয়ন্ত্রক হলো ভূমির ঢাল। ভূমির ঢাল। নেক্সট কোশ্চেনে আমরা যাব 15 দাগের কোশ্চেন। ভূমিরূপ বিদ্যার পর্যায়নের ধারণাটি কে প্রবর্তন করেন? এটা হচ্ছে চেম্বারলিন ও স্যালিসবারি। নেক্সট কোশ্চেনে আমরা যাব নদীর ক্রমান্বয়ে ভারসাম্য অবস্থায় পৌঁছানোকে বলা হয় কি? পর্যায়ন। নেক্সট 17 দাগের কোশ্চেনে আমরা যাব বহির্জাত প্রক্রিয়ায় অংশগ্রহণকারী শক্তিটি হলো, বহির্জাত প্রক্রিয়ার বাইরের যে প্রক্রিয়া সেটা হচ্ছে সমুদ্র তরঙ্গ। ঠিক আছে, অগ্ন্যুৎপাত এবং ভূমিকম্প এটা হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া মানে ভিতরের প্রক্রিয়া। নেক্সট আমরা যাব 18 দাগের কোশ্চেন। আবহাওয়া বিকার এবং ক্ষয়ীভবনের সম্মিলিত ফলকে কি বলে? নগ্নিভবন বলে বা নির্মোচন। নেক্সট কোশ্চেন আমরা যাব 19 দাগে যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো স্থানের শিলা সমূহ চূর্ণ বিচূর্ণ হয় তাকে কি বলে? আবহাওয়া বিকার। শিলা চূর্ণ বিচূর্ণ হওয়ার প্রক্রিয়াকেই বলা হচ্ছে আবহাওয়া বিকার। নেক্সট কোশ্চেন আমরা যাব 20 দাগের কোশ্চেন। অবরোহণের অন্তর্গত নয় এমন একটি প্রক্রিয়া হলো সঞ্চয়। অপশান হচ্ছে উত্তর হচ্ছে আমাদের সঞ্চয়। নেক্সট কোশ্চেনে আমরা যাব একটি আন্তর্জাত প্রক্রিয়ার উদাহরণ হচ্ছে গিরিজনী আলোড়ন। নেক্সট কোশ্চেনে যাব আমাদের 22 নম্বর কোশ্চেন। দ্বিতীয় ক্রম ভূমিরূপ হলো মালভূমি। দ্বিতীয় ক্রম ভূমিরূপের উদাহরণ হচ্ছে মালভূমি। নেক্সট কোশ্চেন আমাদের 23। ভূ অভ্যন্তরের শিলা ও মাটির যে অংশ দ্বারা জল দ্বারা সম্পৃক্ত অবস্থায় থাকে তাকে বলা হয় ফ্রিয়েটিক স্তর। নেক্সট কোশ্চেনে আমরা যাব 24। ভৌমজলের ভাণ্ডার অব্যাহত থাকে জলচক্রের মাধ্যমে, কারণ জলচক্রের মাধ্যমে ভৌমজলের ভাণ্ডারটা ফুরিয়ে যায় না, এটা মোটামুটি আবার পুনরায় ভর্তি হয়ে যায়। যে জলচক্র হচ্ছে বৃষ্টিপাতের পরে যে বাষ্পীভবনের ফলে যে জলচক্রটা আছে সেটার মাধ্যমে জলভাণ্ডারটা মোটামুটি আমাদের কন্টিনিউ চলে যাচ্ছে আর কি, থেকে যাচ্ছে।
নেক্সট কোশ্চেন আমরা যাব 25 হিমবাহ প্রদেশের মণিকরণ উষ্ণ প্রস্রবণ হলো একটি চ্যুতি। নেক্সট কোশ্চেন আমরা যাব 26 ভারতের প্রস্রবণ রেখা দেখা যায় আমাদের দেরাদুনে, প্রস্রবণ রেখা দেখা যায় দেরাদুনে। নেক্সট কোশ্চেন আমরা যাব বৃষ্টিপাত অথবা তুষার গলা জলে পুষ্ট ভূগর্ভস্থ জলকে বলা হয় মিটিউরিক জল, মিটিউরিক জল। নেক্সট কোশ্চেন আমরা যাব 28 ভৌম জলস্তরের উপরে প্রবস্য শিলাস্তরের মধ্য দিয়ে বাহিত জলকে বলা হয় ভাদোস জল। নেক্সট 29 কোশ্চেন ভৌম জলস্তরের নিচে অবস্থিত যে জলবায়ু স্তর থেকে সব ঋতুতেই জল পাওয়া যায় তাকে বলে স্থায়ী সংস্পৃত স্তর। নেক্সট কোশ্চেন 30 কোশ্চেন জলচাপ তলের সঙ্গে সম্পর্কযুক্ত প্রস্রবণ হলো আর্টেজীয় কূপ। নেক্সট কোশ্চেন আমরা যাব 31 অ্যাকুইফিউজ স্তরের একটি উদাহরণ হলো গ্রানাইট, গ্রানাইট শিলাতে এই স্তরটা সৃষ্টি হয়। নেক্সট কোশ্চেন আমরা যাব অগ্নুৎপাতের সময় মেঘমার সঙ্গে যে উত্তপ্ত জল বেরিয়ে আসে তাকে বলা হয় উৎসান্দ জল, উৎসান্দ জল। নেক্সট কোশ্চেন 33 ভৌমজলের ঊর্ধ্বসীমাকে কি বলে? এটাকে বলে পিজোমেট্রিক তল, পিজোমেট্রিক তল। নেক্সট কোশ্চেন আমরা 34 ভৌমজলের যখন ভূপৃষ্ঠ দিয়ে চুইয়ে বাইরে বের হয়ে আসে তখন তাকে বলা হয় ক্ষরণ, তাকে বলা হয় ক্ষরণ। নেক্সট কোশ্চেন আমরা যাব পাললিক শিলা গঠিত হওয়ার সময় কখনো কখনো জল তার মধ্যে ধারণ করে বা জমা হয় তখন তাকে বলা হয়, সেই জলকে বলা হয় আমাদের সহজাত জল, সেই জলকে বলা হয় সহজাত জল। নেক্সট কোশ্চেন আমরা যাব 37 ভূ অভ্যন্তরে থেকে কিছু সময় অন্তর বাষ্পসহ গরম যে জলের উৎক্ষেপণ হয় বা জল বেরিয়ে আসে তখন তাকে বলা হচ্ছে গিজার প্রস্রবণ। গিজার যেমন গরম জল বেরিয়ে আসে ওটাও বাষ্প আকারে গরম জল বেরিয়ে আসবে। নেক্সট কোশ্চেন আমরা যাব 38 ভূ অভ্যন্তরে শিলাস্তরে ছিদ্রযুক্ত না হলে তার জল শোষণ ও সরবরাহ ব্যাহত বা সেই স্তরটাকে কি বলছে? সেই স্তরটাকে বলছে অ্যাকুইফিউজ। নেক্সট কোশ্চেনে আমরা যাব ভৌমজলের মূল উৎস হচ্ছে মিটিউরিক জল। নেক্সট কোশ্চেনে আমরা যাব 49 কোশ্চেন কূপ ও নলকূপের সঞ্চিত জলকে কি বলা হয়? এটাকে বলা হয় ফ্রিয়েটিক জল। নেক্সট কোশ্চেন আমরা যাব পোলজের মেঝেতে গঠিত টিলার আকারে উঁচু টিবিকে বলা হয় হামস, উঁচু টিবিটাকে বলা হচ্ছে হামস। নেক্সট কোশ্চেন আমরা যাব দুটি গ্রাইকের মধ্যবর্তী উঁচু ভূমিরূপকে বলা হচ্ছে ক্লিন্ট। নেক্সট কোশ্চেন আমরা যাব 43 স্ট্যালাকটাইট দেখতে পাওয়া যায় আমাদের কাস্ট অঞ্চলে। নেক্সট কোশ্চেন 45 নম্বরের কোশ্চেন ব্লু হোল স্কটল্যান্ডে কী নামে পরিচিত? গ্লুপ। নেক্সট কোশ্চেনে আমরা যাব 86 গুহার মেঝে থেকে উত্থিত চুনো পাথরের ভূমিরূপকে কি বলে? স্টেলাগমাইট। নেক্সট কোশ্চেন আমাদের 47 কাস্ট অঞ্চলে সৃষ্ট ভূমিরূপের অবস্থান অনুযায়ী প্রদত্ত অমিল জুড়িটি বলো। এটা হচ্ছে অন্ধ উপত্যকা এবং কাস্ট টাওয়ার। নেক্সট কোশ্চেন আমরা যাব 48 ভারতের একটি উল্লেখযোগ্য কাস্ট অঞ্চল হচ্ছে বোরা গুহা। নেক্সট কোশ্চেনে আমরা যাব 49 চুনোপাথরের গঠিত গুহার দ্রবীভূত চুন তির্যকভাবে বৃদ্ধি পেলে তাকে কি বলে বা কি তৈরি নিম্নলিখিত কি ভূমিরূপ তৈরি করে? সেটা হচ্ছে হ্যালিকটাইট তৈরি করে ভূমিরূপ। নেক্সট কোশ্চেন আমরা যাব 50 ভারতের চুনোপাথর ক্ষয়ের ফলে গঠিত বিশিষ্ট ভূমিরূপ দেখা যায় উত্তরাখণ্ডের দেরাদুনে। নেক্সট কোশ্চেনে আমরা যাব কাস্ট অঞ্চলে উভালা অপেক্ষা বিশালাকার গর্তকে কি বলে? পোলজে। নেক্সট কোশ্চেনে আমরা যাব 52 চুনোপাথরের গুহর ছাদে সৃষ্ট গম্বুজাকৃতির গর্তগুলোকে কি বলা হচ্ছে? বেল হোল, বেল হোল বলা হয়। নেক্সট 53 কাস্ট অঞ্চলে ভূমিরূপ গঠনের প্রক্রিয়া হলো অঙ্গার যোজন প্রক্রিয়ার সাহায্যে কাস্ট অঞ্চলে ভূমিরূপ গঠিত হয়। নেক্সট 54 কাস্ট অঞ্চলে গুহার ছাদ থেকে ঝুলন্ত ভূমিরূপকে কি বলা হয়? স্ট্যালাগইট। তাহলে কাস্ট অঞ্চলে গুহার ছাদ থেকে ঝুলন্ত ভূমিরূপকে বলা হয় স্ট্যালাগাইট। নেক্সট কোশ্চেন আমাদের 55 পৃথিবীর গভীরতম গুহা হলো ক্রুবেরা গুহা। নেক্সট কোশ্চেন আমরা যাব 56 কাস্ট অঞ্চলে ভূমিরূপের লাল বর্ণের মৃত্তিকার যে স্তর থাকে সেটাকে বলা হয় টেরা রোসা।
57 চুনোপাথর ও বৃষ্টির জল দ্বারা সৃষ্ট কার্বলিক অ্যাসিডের রাসায়নিক বিক্রিয়ার ফলে কি তৈরি হয়? অঙ্গার যোজন। নেক্সট কোশ্চেন 58 কাস্ট টাওয়ারের তীক্ষ্ণ আকার হলে তখন তাকে কি বলা হয়? পিনাকেল। তখন তাকে বলা হচ্ছে পিনাকেল। নেক্সট কোশ্চেন কাস্ট ভূমিরূপের প্রধান শিলাস্তর হলো, কাস্ট ভূমিরূপ কোথায় গড়ে ওঠে? চুনোপাথরযুক্ত অঞ্চলে কাস্ট ভূমিরূপ লক্ষ্য করা যায়। নেক্সট কোশ্চেন আমাদের লাস্ট কোশ্চেন, অধিক প্রবেশতা বিশিষ্ট শিলা হলো বেলে পাথর। অতি প্রবেশতা বিশিষ্ট শিলাস্তর মানে বেশি প্রবেশ বা স্তর থাকে কোন শিলাস্তরে? এটা হচ্ছে উত্তর হবে আমাদের বেলে পাথর। ভূমিরূপ প্রক্রিয়া এবং ভৌমজলের কার্য সংশ্লিষ্ট ভূমিরূপ থেকে আমরা ক্লাস 12-এর বা দ্বাদশ শ্রেণীর 60টা কোশ্চেন আলোচনা করলাম, ইম্পর্টেন্ট কোশ্চেন। পরবর্তী ভিডিওতে আমরা পরপর অধ্যায় অনুযায়ী এমসিকিউ কোশ্চেনগুলি নিয়ে হাজির হব। যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবে পরবর্তী ভিডিওর জন্য, এবং বন্ধুদের চ্যানেলটি শেয়ার করবে। প্রতিদিন আমরা ভিডিও নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ।